আহারে মালাকুল মাউত আসিয়া যখন আমার রুমটা কবজ করে নিয়ে যাবে, আমার আপন জনেরা কেউ যাবে বাজারে কাফনের কাপড় আনতে, আমার আপন জনদের ভিতর কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটতে, আমার আপন জনদের ভিতর কেউ যাবে বড়ই পাতা আনতে, কেউ যাবে নিম পাতা আনতে, কেউ যাবে গরম পানি করতে আমাকে শেষ বিদায়ের গোসল করানোর জন্য। আমাকে কেউ আর এই দুনিয়ার জমিনে রাখার জন্য চেষ্টা করবে না। আমার এত দামি গাড়ি, এত দামি বাড়ি, আমি টাইস করিয়া করিয়া আমার বাথরুমটা ঠিক করেছি, আমি এত টাকা দিয়ে গোসলখানা করেছি। ও আমার বাপ, এরে আমার যুবক ভাই, আমার এত সুন্দর গোসলখানার মধ্যে আমাকে গোসল করাইবে না, আমাকে আমার ঘর থেকে টেনে হিঁচড়ে নামাইয়া নামাইয়া বাইরে রাখিয়া দিবে। আমি তখন আফসোস করতে থাকবো আর বলবো, রে সন্তান, আমি বাবা কি অন্যায় করিলাম, আমি বাবাকে ঘর থেকে নামাইয়া দাও। ও সন্তান, আমি বাবা কি অন্যায় করিলাম, এখন কেন ঘরে জায়গা দাও না? হেরে সন্তান আমার, আমি বাবাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া, আমি বাবাকে সাদা কাপড়ের কাপড় পরাইয়া, ও সন্তান, আমাকে কই বিদায় জানাইয়া দাও। হেরে সন্তান, তোর জন্য দুনিয়ার জমিনে আমি বাবা কত কষ্ট করছি, আমি বাবা তোর জন্য ঠিক করে খাই নাই, আমি বাবা নতুন কোন জামা গায়ে দেই নাই, আমি বাবা নতুন কোন জুতা পায়ে দিতাম না। হেরে সন্তান, আমি রোদে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া তোর জন্য এত কষ্ট করলাম, এত সুন্দর ঘর তোর জন্য। ও সন্তান, এখন আমি বাবার কথা কি একটু মনে পড়ে না? কেন নামাইয়া দাও। ও বৃদ্ধা বাবা আমার, আমার আপন জনেরা আমার জন্য বাজার থেকে কাফনের কাপড় আনিয়া, আমার জন্য জামা বানাইয়া, আমাকে ওইটার ভিতর ঢুকাইয়া ওই গোরস্থানে নিয়ে যাবে দাফন করতে। ওই দাফন করার পরে ফেরেশতারা আসবে, ফেরেশতারা আসিয়া আমাকে আর তোমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা মান হাদার রাসূল, মান দীনুকা। ও বান্দা, তোমার রবকে, তোমার রবকে। দুনিয়াতে যদি আমার মাওলার ইবাদত করিয়া যাও, দুনিয়া থেকে যদি আমার মাওলার যদি কুদরতি পায়ে সিজদা দিয়া যাও, দুনিয়া থেকে যদি আমার মাওলার হুকুম আহকাম মেনে নাও, সেই দিন বলতে পারবা আমার রব আল্লাহ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, বলেন না আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। যদি দুনিয়া থেকে আল্লাহর গোলামি করে যাইতে পারি বলতে পারো, আর যদি গোলামি না করিয়া যদি ওই কবরে যাই, জিজ্ঞেস করার সাথে সাথে আমরা বলতে থাকবো, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমার রবকে, আমি আমার রবকে চিনি না। যখন বলবে মান দীনুকা, তোমার দিন কি, তুমি যদি দিনের মধ্যে না চলো, ও বাপ বলতে পারতেন না, বলতে পারতেন না আমার দিন ইসলাম। এই যুবক ভাই বলেন না আমাদের দিন কি? আমাদের দিন ইসলাম। যদি দুনিয়াতে দিনের উপর চলেন, দিনের উপর অটল থাকেন, বলতে পারবেন আমার দিন ইসলাম। 3 নম্বর বলবে মানা হাদার রাসূল, বলবে এ বান্দা, এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে তোমার নবী কে ছিলেন, তোমার নবী কে ছিলেন? আমি আর আপনি যদি আমার আপনার পয়গম্বরের সুন্নাহ মানি, আমি আর আপনি যদি আমার আপনার পয়গম্বরের আদর্শ মানি,
বলতে পারবো আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি না বলতে পারি, যদি বলি হা হা লা আদরি, আমি জানি না, ফেরেশতারা বলবে ও গো আল্লাহ, আপনার এই গোলাম কিছুই তো জানে না। আমার আল্লাহ বলবেন এরা ফেরেশতারা এই বান্দাকে এখনই আযাব দিয়া শুরু কর। আমার আপনার কবরে ডান পার্শ্ব থেকে চাপ দিবে, বাম পার্শ্ব থেকে চাপ দিবে। আমার আপনার কবরের মধ্যে সাপ বিচ্ছু শো শো করে চলে আসবে, জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই, মাবুদ কবরের সওয়াল জবাব আমাদের জন্য সহজ করিয়া দেন।